আমি ক্লান্ত। আই অ্যাম টায়ার্ড। আই মানে কি? আমি। টায়ার্ড মানে হচ্ছে ক্লান্ত। আই অ্যাম টায়ার্ড মানে আমি ক্লান্ত। ধন্যবাদ। মাচ অবলাইজড। ধন্যবাদ। মাচ অবলাইজড। তোমরা এই ইংরেজি বাক্যটার বদলে এটাও বলতে পারো থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ঠিক আছে? ধন্যবাদ। মাচ অবলাইজড অথবা থ্যাংক ইউ। শুভ সকাল। গুড মর্নিং। শুভ সকাল। গুড মর্নিং। আমি ক্ষুধার্ত। আই অ্যাম হাংরি। আই মানে হচ্ছে আমি। হাংরি মানে ক্ষুধার্ত। আই অ্যাম হাংরি আমি ক্ষুধার্ত। শুভ রাত্রি। গুড নাইট। শুভ রাত্রি। গুড নাইট। এখানে গুড মানে হচ্ছে শুভ, নাইট মানে রাত্রি। গুড নাইট। শুভ রাত্রি। নিজের যত্ন নিও। টেক কেয়ার অফ ইয়োর সেলফ। নিজের যত্ন নিও। টেক কেয়ার অফ ইয়োর সেলফ। এখানে টেক কেয়ার অফ মানে হচ্ছে যত্ন নিও। ইয়োর সেলফ মানে হচ্ছে নিজের। তাহলে টেক কেয়ার অফ ইয়োর সেলফ মানে নিজের যত্ন নিও। ক্লিয়ার? আমি ভালো আছি। আই অ্যাম অল গুড। আই মানে হচ্ছে আমি। অল গুড মানে হচ্ছে ভালো আছি। আই অ্যাম অল গুড মানে আমি ভালো আছি। চলো যাই। লেটস গো। লেটস মানে চলো। গো মানে যাই। লেটস গো চলো যাই। সাবধানে। ওয়াচ আউট অথবা বি কেয়ারফুল। সাবধানে। ওয়াচ আউট অথবা বি কেয়ারফুল। এই দুটি ইংরেজি বাক্যের মধ্যে তোমরা যে কোনো একটি তোমরা স্পোকেন ইংলিশে ব্যবহার করতে পারো। ওয়াচ আউট অথবা বি কেয়ারফুল। ঠিক আছে? যার অর্থ হলো সাবধানে। ক্লিয়ার? আমি দুঃখিত। আই অ্যাম সরি। আই মানে হচ্ছে আমি। সরি মানে দুঃখিত। আই অ্যাম সরি মানে আমি দুঃখিত। কি হয়েছে? হোয়াট হ্যাপেন্ড। কি হয়েছে? হোয়াট হ্যাপেন্ড। এখানে হোয়াট মানে হচ্ছে কি, হ্যাপেন্ড মানে হচ্ছে হয়েছে। হোয়াট হ্যাপেন্ড মানে কি হয়েছে। আমার সাহায্যের দরকার। আই নিড হেল্প। আই মানে আমার। আমরা জানি আই মানে হচ্ছে আমি, মি। ঠিক আছে? কিন্তু এই সেন্টেন্সের ক্ষেত্রে আয়ের অর্থ হবে আমার। ঠিক আছে? নিড, নিড মানে হচ্ছে দরকার বা প্রয়োজন। হেল্প মানে হচ্ছে সাহায্য। তাহলে আই নিড হেল্প মানে আমার সাহায্যের দরকার। এখন বৃষ্টি হচ্ছে। ইটস রেনিং নাও। তো এখানে রেনিং মানে হচ্ছে বৃষ্টি হচ্ছে। নাও মানে এখন। ইটস রেনিং নাও মানে এখন বৃষ্টি হচ্ছে। আমি আসছি। আই অ্যাম কামিং।
আই মানে আমি, কামিং মানে আসছি, আই অ্যাম কামিং মানে আমি আসছি। ঠিক আছে, এই যে ইংরেজি বাক্যটা মানে আই অ্যাম কামিং, এই ইংরেজি বাক্যটা কোন টেন্সে রয়েছে? এই ইংরেজি বাক্যটা রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। ঠিক আছে, তাহলে এই বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। এবার আমরা জানব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কি। দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হলো, প্রথমে রয়েছে সাবজেক্ট, তারপর অ্যাম, ইজ, আর, তারপর ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। তবে চলো একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কিভাবে ব্যবহার করতে হয়। ঠিক আছে, যেমন আমি ভাত খাচ্ছি। ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কখন ইউজ করতে হয়, কখন ব্যবহার করতে হয়। দেখো, বর্তমানে কোনো কাজ চলছে মানে এখনো শেষ হয়নি, এরকম অর্থে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। যেমন আমি ভাত খাচ্ছি মানে আমার ভাত খাওয়া কাজটা চলছে, মানে আমার ভাত খাওয়া কাজটা এখনো শেষ হয়নি। যেমন আমি ঘুমাচ্ছি মানে আমার ঘুমানো কাজটা শেষ হয়নি, মানে আমার ঘুমানো কাজটা বর্তমানে চলছে। যেমন আমি হাঁটছি মানে আমার হাঁটা কাজটা এখনো চলছে, মানে আমার হাঁটা কাজটা এখনো শেষ হয়নি। ঠিক আছে, তাহলে মোট কথা হলো বর্তমানে কোনো কাজ চলছে এরকম অর্থ বোঝালে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। ঠিক আছে, তো দেখো আমি ভাত খাচ্ছি, তো এটাকে আমরা কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনে ফেলবো চলো একটু দেখে নিই। দেখো, প্রথমে বলেছে সাবজেক্ট চেয়েছে, তাহলে আমি ভাত খাচ্ছি এই বাংলা বাক্যটাতে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হলো আমি, তাহলে আমির ইংরেজি হলো আই। তারপর কি চেয়েছে? অ্যাম, ইজ, আর, এই তিনটার মধ্যে যে কোনো একটি তোমাকে বসাতে হবে। তো আয়ের পর সাধারণত অ্যাম এই শব্দটা বসে, তাহলে আয়ের পর আমরা বসালাম অ্যাম। তারপর কি চেয়েছে? ভার্বের সঙ্গে আইএনজি। এবার প্রশ্ন হলো আমি ভাত খাচ্ছি এই বাক্যটাতে ভার্ব কোনটা? খাচ্ছি। ঠিক আছে, খাচ্ছি, তো খাওয়ার ইংরেজি হলো ইট। ঠিক আছে, এবার এর সঙ্গে দেখো আইএনজি যুক্ত করতে বলা হচ্ছে, তো তাহলে আইএনজি যুক্ত করে দিই, তাহলে ইটটা হয়ে গেল ইটিং। তারপর চেয়েছে অবজেক্ট কোনটা? ভাতটা হলো অবজেক্ট, তাহলে ভাতের ইংরেজি কি? ভাতের ইংরেজি হলো রাইস। ঠিক আছে, তাহলে আই অ্যাম ইটিং রাইস মানে আমি ভাত খাচ্ছি। এবার তোমাদের মনে মনে প্রশ্ন জাগতে পারে যে স্যার আমরা কিভাবে সাবজেক্ট খুঁজে পাবো, একটা বাংলা বাক্য থেকে আমরা কিভাবে সাবজেক্ট খুঁজব? আমরা বাংলা বাক্য থেকে কিভাবে আমরা অবজেক্ট খুঁজব? আমরা কিভাবে খুঁজব ভার্ব? ঠিক আছে, কোন শব্দটা বা কোন ওয়ার্ডটা ভার্ব আমরা কিভাবে বুঝবো? তবে চলো আমরা স্টেপ বাই স্টেপ জেনে নিই। দেখো, বাংলা বাক্যকে যদি কে দিয়ে প্রশ্ন করো, বাংলা বাক্যকে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, ঠিক আছে, সেই উত্তরটা হলো সাবজেক্ট। যেমন আমি ভাত খাচ্ছি, কে দিয়ে প্রশ্ন করো, কে ভাত খাচ্ছে? উত্তর কি আসছে? উত্তর আসছে আমি, তাহলে এই আমিটা হলো সাবজেক্ট। তাহলে আমিটা কি? আমিটা হলো সাবজেক্ট। ঠিক আছে, এবার অবজেক্ট আমরা কিভাবে খুঁজব? দেখো,
অবজেক্ট খুঁজতে হলে বাংলা বাক্যটাকে কাকে বা কি দিয়ে প্রশ্ন করতে হবে। কাকে বা কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আমরা পাবো সেই উত্তরটাই হলো অবজেক্ট। ঠিক আছে, দেখো আমরা প্রশ্ন করছি আমি ভাত খাচ্ছি, আমি কাকে খাচ্ছি, উত্তর কিন্তু আসছে না। তো কাকে দিয়ে প্রশ্ন করে কোনো উত্তর আসছে না, আমাদের হাতে এখনো একটি অপশন রয়েছে, সেটা কি না কি দিয়ে প্রশ্ন করতে হবে। কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর না পাওয়া যায় তাহলে কি দিয়ে প্রশ্ন করতে হবে। ঠিক আছে, দেখো আমি ভাত খাচ্ছি, আমি কি খাচ্ছি, দেখো উত্তর কিন্তু চলে আসছে। উত্তর কি, আমি কি খাচ্ছি, উত্তর হচ্ছে ভাত। তাহলে ভাতটা হলো অবজেক্ট। অবজেক্ট ঠিক আছে। এবার হলো ভার্ব। আমরা ভার্ব কিভাবে খুঁজে পাবো, দেখো ভার্ব কাকে বলে আমাদের প্রথমে জেনে নেওয়া উচিত। তো ভার্ব কাকে বলে না, যে শব্দ বা যে ওয়ার্ড দিয়ে কোনো কাজ করা বোঝায় সেটাই হলো ভার্ব। যেমন খাচ্ছি, খাচ্ছি, এই খাওয়া শব্দটা হলো একটা ভার্ব। কেন, কারণ খাওয়া এই শব্দটা দিয়ে কাজ করা বোঝাচ্ছে। যেমন আমি ঘুমাচ্ছি, ঘুমানো, ঘুমানোটা কি, ঘুমানোটা হলো একটা কাজ। হাঁটা, হাঁটাটা কি একটা কাজ। তো ঘুমানো, হাঁটা এগুলি হচ্ছে ভার্ব বা ক্রিয়া। ঠিক আছে, সাঁতার কাটা, সাঁতার কাটাটা কি একটা কাজ করা বোঝাচ্ছে, তাই না। তো সাঁতার কাটাটা হলো একটা ভার্ব। ঠিক আছে, বসা, বসাটা কি, বসাটা হলো একটা কাজ, সেই জন্য বসা এই শব্দটা হলো একটি ভার্ব। তো ভার্ব কাকে বলে না, যে শব্দ দিয়ে বা যে ওয়ার্ড দিয়ে কোনো কাজ করা বোঝায় সেটাকেই বলা হয় ভার্ব। ঠিক আছে, তাহলে খাচ্ছি এটা হলো একটা ভার্ব বা ক্রিয়া। ক্রিয়া ঠিক আছে। তাহলে আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। তাহলে সাবজেক্ট কিভাবে খুঁজতে হয়, অবজেক্ট কিভাবে খুঁজতে হয়, ভার্ব কিভাবে খুঁজতে হয়, এগুলি আমরা জেনে নিলাম। তার সঙ্গে জানলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি এবং বাংলা বাক্যকে কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে আসতে হয়, এগুলিও আমরা শিখলাম। ঠিক আছে, আর আরেকটা কথা মনে রাখবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে বাক্যটা থাকবে সেই বাক্যের শেষে কিন্তু কি থাকবে, ছ, ছি, ছে। ঠিক আছে, এই কথাগুলো কিন্তু থাকবে। যেমন আমি যাচ্ছি, এই যে ছি আছে না, ছি, তার মানে তোমরা না দেখে বলে দেবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তুমি যাচ্ছ, ছ আসছে না, তার মানে এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সে যাচ্ছে, সে খাচ্ছে, এই যে ছে, ছে আসছে না, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে বাংলা বাক্যের শেষে যদি ছ, ছি, ছে এগুলি থাকে তাহলে তোমরা না দেখে বলবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর যখন বুঝে নেবে যে বাংলা বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর অমনি কি করবে, এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনে বাংলা বাক্যটাকে ফেলে দেবে। তাহলে তোমাদের ওই বাংলা বাক্যটা ইংরেজিতে চলে আসবে, তাই না। আই অ্যাম কামিং, আমি আসছি, এখানে দেখো ছি যুক্ত আছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না। তাহলে চলো পরবর্তী সেন্টেন্সে আমরা চলে যাই। আমি চলে যাচ্ছি, আই অ্যাম লিভিং। আই মানে কি আমি, লিভিং মানে হচ্ছে চলে যাচ্ছি। ঠিক আছে, অথবা তোমরা বলতে পারো আই অ্যাম অফ। তো এখানে দেখো আই মানে কি আমি, আর অ্যাম অফ, অ্যাম অফ মানে হচ্ছে চলে যাচ্ছি। ক্লিয়ার, তাহলে দুটো সেন্টেন্স, একটা আই অ্যাম লিভিং আর একটা হচ্ছে আই অ্যাম অফ, এই দুটো সেন্টেন্সের মধ্যে যে কোনো একটি সেন্টেন্স তোমরা ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার, আমি কি বসতে পারি, ক্যান আই সিট। ক্যান মানে হচ্ছে কি পারি, আর আই মানে হচ্ছে আমি, সিট, সিট মানে বসতে, ক্যান আই সিট মানে আমি কি বসতে পারি। আমি খুবই ব্যস্ত, আই অ্যাম টাইড আপ। ঠিক আছে, আই মানে কি আমি,
আর টাইড আপ, টাইড আপ মানে হচ্ছে খুবই ব্যস্ত। তাহলে আই অ্যাম টাইড আপ মানে আমি খুবই ব্যস্ত। ঠিক আছে, আই অ্যাম টাইড আপ এটাকে তোমরা, এটার বদলে তোমরা এটাও বলতে পারো যে আই অ্যাম ভেরি বিজি, আই অ্যাম ভেরি বিজি এটার মানেও আমি খুবই ব্যস্ত। ঠিক আছে, আমি জানি না, আই ডোন্ট নো, অথবা তোমরা বলতে পারো নো আইডিয়া, আমি জানি না, আই ডোন্ট নো অথবা নো আইডিয়া। এখানে আই মানে হচ্ছে আমি, ডোন্ট মানে হচ্ছে না, আর নো মানে হচ্ছে জানি। তাহলে আই ডোন্ট নো মানে আমি জানি না। ঠিক আছে, আমাকে মাফ করবেন, এক্সকিউজ মি, এক্সকিউজ মানে হচ্ছে মাফ করবেন, আর মি মানে হচ্ছে আমাকে, এক্সকিউজ মি মানে আমাকে মাফ করবেন, অথবা তোমরা বলতে পারো পারডন মি। ঠিক আছে, তো পারডন মানে কি, পারডন মানে হচ্ছে মাফ করবেন, আর মি মানে হচ্ছে আমাকে। ঠিক আছে, পারডন মি অথবা এক্সকিউজ মি যে কোনো একটি সেন্টেন্স তোমরা ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। শান্ত হও, বি কাম অথবা টেক আ রিল্যাক্স, শান্ত হও, বি কাম অথবা টেক আ রিল্যাক্স। ঠিক আছে, এখানে বি, বি মানে হচ্ছে হও, আর কাম, কাম মানে হচ্ছে শান্ত। ঠিক আছে, বি কাম মানে শান্ত হও। তোমরা এই ইংরেজি বাক্যটাও বলতে পারো, টেক আ রিল্যাক্স মানে শান্ত হও, টেক আ রিল্যাক্স মানে শান্ত হও। ভালো করে ঘুমাও, স্লিপ ওয়েল, স্লিপ মানে হচ্ছে ঘুমাও, ওয়েল মানে হচ্ছে ভালো করে বা শান্তিপূর্ণভাবে, পিসফুলি, পিসফুলি। ঠিক আছে, স্লিপ পিসফুলি মানে ভালো করে ঘুমাও, অথবা স্লিপ ওয়েল মানে ভালো করে ঘুমাও। ঘুম থেকে উঠো, ওয়েক আপ, ঘুম থেকে উঠো, ওয়েক আপ। ওয়েক আপ এই সেন্টেন্সটার বদলে তোমরা এটাও বলতে পারো গেট আপ মানে ঘুম থেকে ওঠো। এখানে আসো, স্টেপ ক্লোজার, স্টেপ ক্লোজার মানে এখানে আসো। তোমরা এই সেন্টেন্সটার বদলে তোমরা এটাও বলতে পারো কাম হিয়ার, কাম হিয়ার। ঠিক আছে, কাম হিয়ার মানে কি, এখানে আসো, অথবা স্টেপ ক্লোজার এটার মানেও এখানে আসো। এবার আমার পালা, ইটস মাই টার্ন। ঠিক আছে, মাই মানে কি, মাই মানে হচ্ছে আমার, আর টার্ন মানে হচ্ছে পালা, আর ইটস মানে হচ্ছে এবার। ইটস মাই টার্ন মানে এবার আমার পালা। একটু অপেক্ষা করো, ওয়েট আপ অথবা হোল্ড ওয়ান, একটু অপেক্ষা করো, ওয়েট আপ অথবা হোল্ড ওয়ান যে কোনো একটি সেন্টেন্স তোমরা ব্যবহার করতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে, আমি প্রস্তুত, আই অ্যাম অল সেট অথবা আই অ্যাম রেডি, আমি প্রস্তুত, আই অ্যাম অল সেট অথবা আই অ্যাম রেডি। এখানে আই, আই মানে হচ্ছে আমি, আই মানে আমি, আর অল সেট, অল সেট মানে কি, প্রস্তুত। ঠিক আছে, আই মানে হচ্ছে আমি, আর
এম রেডি। এম রেডি মানে কি? এম রেডি মানে হচ্ছে প্রস্তুত। ঠিক আছে? আই অ্যাম অল সেট অথবা আই অ্যাম রেডি মানে আমি প্রস্তুত। আমি অপেক্ষা করতে পারবো না। আই কান্ট ওয়েট। আই মানে কি? আই মানে হচ্ছে আমি। কান্ট, কান্ট মানে কি? পারবো না। আর ওয়েট, ওয়েট মানে কি? অপেক্ষা করতে। তাহলে আই কান্ট ওয়েট মানে আমি অপেক্ষা করতে পারবো না। ঠিক আছে? এখানে কান্ট, এই কান্ট শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো? কান্ট শব্দটাকে আমরা ভাঙলে পাবো ক্যান প্লাস নট। ঠিক আছে? কান্ট এই শব্দে কিন্তু নট ভরা আছে। ঠিক আছে? নট ভরা আছে। তো কান্ট ইকুয়াল টু ক্যান প্লাস নট মানে ক্যান নট। ক্লিয়ার? আমি তাড়াতাড়ি ফিরে আসব। আই উইল বি রাইট ব্যাক। আই মানে কি? আমি। ঠিক আছে? আর রাইট ব্যাক, রাইট ব্যাক মানে হচ্ছে তাড়াতাড়ি ফিরে আসব। রাইট ব্যাক মানে তাড়াতাড়ি ফিরে আসব। ঠিক আছে? তাহলে আই উইল বি রাইট ব্যাক মানে আমি তাড়াতাড়ি ফিরে আসব। ধৈর্য ধরো। বি পেশেন্ট অথবা হ্যাভ পেশেন্স। ধৈর্য ধরো। বি পেশেন্ট অথবা হ্যাভ পেশেন্স। আমাকে ফোন করো। কল মি। কল মানে ফোন করো আর মি মানে হচ্ছে আমাকে। কল মি আমাকে ফোন করো। এটা ভুলে যাও। ফরগেট ইট। ফরগেট মানে কি? ফরগেট মানে হচ্ছে ভুলে যাও আর ইট মানে হচ্ছে এটা। ফরগেট ইট মানে এটা ভুলে যাও। অভিনন্দন, কংগ্রাচুলেশন। অভিনন্দন, কংগ্রাচুলেশন। কোনো সমস্যা নেই। নো প্রবলেম। নো মানে হচ্ছে নেই, প্রবলেম মানে হচ্ছে কোনো সমস্যা। তাহলে নো প্রবলেম মানে কোনো সমস্যা নেই। চেষ্টা করতে থাকো। কিপ ট্রাইং। কিপ মানে কি? থাকো। ট্রাইং মানে হচ্ছে চেষ্টা করতে। ঠিক আছে? কিপ ট্রাইং মানে চেষ্টা করতে থাকো। এখন না। নট নাও। নট মানে হচ্ছে না আর নাও মানে এখন। নট নাও এখন না। এখানে অপেক্ষা করো। ওয়েট হিয়ার। ওয়েট মানে হচ্ছে অপেক্ষা করো আর হিয়ার মানে হচ্ছে এখানে। ওয়েট হিয়ার মানে এখানে অপেক্ষা করো। কটা বাজছে? হোয়াট টাইম ইজ ইট। এখানে হোয়াট টাইম, হোয়াট টাইম মানে হচ্ছে কটা বাজছে। এখানে দুটি শব্দ রয়েছে, একটা হলো ইজ আর একটা হলো ইট। এই দুটি শব্দের অর্থ এখানে হবে না। ঠিক আছে? এই দুটি শব্দের কোনো অর্থই এখানে প্রকাশিত হবে না। শুধুমাত্র শুধুমাত্র হোয়াট আর একটা হচ্ছে টাইম, এই দুটি শব্দের অর্থই এখানে প্রকাশিত হবে, যেটার অর্থ হচ্ছে কটা বাজছে। ক্লিয়ার? আমি শুনে দুঃখ পেলাম। আই অ্যাম সরি টু হিয়ার। আই মানে কি? আমি। সরি, সরি মানে কি? দুঃখ পেলাম। আর হিয়ার, হিয়ার মানে হচ্ছে শুনে। তাহলে কি হচ্ছে? আই অ্যাম সরি টু হিয়ার মানে আমি শুনে দুঃখ পেলাম। ক্লিয়ার? তুমি কোথায় থাকো? হোয়ার আর ইউ আপ টু। তুমি কোথায় থাকো?
হোয়ার আর ইউ আপ টু। এখানে হোয়ার, হোয়ার মানে হচ্ছে কোথায়, আর ইউ মানে হচ্ছে তুমি। ঠিক আছে, ইউ মানে তুমি। আর এখানে দেখো তিনটি শব্দ রয়েছে, একটা হচ্ছে আর একটা হচ্ছে আপ, আর একটা হচ্ছে টু। এই তিনটি শব্দের অর্থ তোমাদের একসাথে বলতে হবে, সেটা হচ্ছে থাকো। আর আপ টু মানে হচ্ছে থাকো। ঠিক আছে, তাহলে হোয়ার আর ইউ আপ টু মানে তুমি কোথায় থাকো। ক্লিয়ার? চলো খাই, লেটস ইট। লেটস মানে হচ্ছে চলো, ইট মানে খাই, লেটস ইট, চলো খাই। আমি বুঝতে পেরেছি, আই গট ইট। আমি বুঝতে পেরেছি, আই গট ইট। এখানে আই মানে হচ্ছে আমি, গট, গট মানে কি বুঝতে পেরেছি, আর ইট, এই ইটের মানে হলো এটা, এটা। অর্থাৎ আমি এটা বুঝতে পেরেছি, আই গট ইট। অথবা তোমরা সংক্ষেপে বলতে পারো আমি বুঝতে পেরেছি, আই গট ইট। আই গট ইট এই সেন্টেন্সটার বদলে তোমরা এটাও বলতে পারো আই মেড আউট। ঠিক আছে, আই মেড আউট এটার মানেও আমি বুঝতে পেরেছি। ক্লিয়ার? যথেষ্ট হয়েছে, দ্যাটস এনাফ। যথেষ্ট হয়েছে, দ্যাটস এনাফ। এই সেন্টেন্সটার বদলে তোমরা এটাও বলতে পারো এনাফ, এনাফ ইজ এনাফ। এনাফ ইজ এনাফ। ঠিক আছে, এই সেন্টেন্সটাও তোমরা বলতে পারো, কোনো অসুবিধা নেই। দ্যাটস এনাফ অথবা এনাফ ইজ এনাফ। আমি নিশ্চিত নই, আই অ্যাম নট সার্টেন। আই মানে কি আমি, অ্যাম নট মানে হচ্ছে নই, আর সার্টেন মানে হচ্ছে নিশ্চিত। তাহলে কি হচ্ছে, আই অ্যাম নট সার্টেন মানে আমি নিশ্চিত নই। চিন্তা করো না, ডন্ট ওরি। ডন্ট মানে হচ্ছে না, আর ওরি মানে হচ্ছে চিন্তা করা। ঠিক আছে, তাহলে ডন্ট ওরি মানে চিন্তা করো না। কোনো মতেই না বা কোনোভাবেই না বা কোনোভাবেই সম্ভব না, এটাকে ইংরেজিতে আমরা কি বলবো? নো ওয়ে। কোনো মতেই না, নো ওয়ে। এটা খুবই সুস্বাদু, ইট ইজ ডেলিশিয়াস। ইট মানে হচ্ছে এটা, ডেলিশিয়াস মানে হচ্ছে খুবই সুস্বাদু। ইট ইজ ডেলিশিয়াস মানে এটা খুবই সুস্বাদু। এটার দাম কত? হাউ মাচ ইজ ইট। তো হাউ মাচ মানে হচ্ছে, হাউ মাচ মানে হচ্ছে দাম কত। ঠিক আছে, আর ইট, এই ইট শব্দটার অর্থ হলো এটা, এটা। তাহলে কি হচ্ছে, হাউ মাচ ইজ ইট মানে এটার দাম কত। বসো, টেক আ সিট। বসো, টেক আ সিট। অথবা তোমরা বলতে পারো হ্যাভ আ সিট। তো এখানে দুটি ইংরেজি বাক্য, একটা হলো টেক আ সিট অথবা হ্যাভ আ সিট মানে বসো। তাড়াতাড়ি আসো, কাম কুইক। কাম মানে আসো, কুইক মানে হচ্ছে তাড়াতাড়ি। কাম কুইক মানে তাড়াতাড়ি আসো। সময় শেষ, টাইম ইজ ওভার।
টাইম মানে হচ্ছে সময়, আর ইজ ওভার মানে হচ্ছে শেষ। ঠিক আছে, টাইম ইজ ওভার মানে সময় শেষ, মানে সময় খতম, সময় সমাপ্ত। ঠিক আছে, টাইম ইজ ওভার। এই ইংরেজি বাক্যটার বদলে তোমরা এটাও বলতে পারো টাইম আউট, টাইম আউট, অথবা টাইম ইজ ওভার মানে সময় শেষ। নড়াচড়া করবে না, ডন্ট মুভ, ডন্ট মানে হচ্ছে না, মুভ মানে হচ্ছে নড়াচড়া করা। ক্লিয়ার? ডন্ট মুভ মানে নড়াচড়া করবে না। এটা নাও, টেক দিস, টেক মানে হচ্ছে নাও, দিস মানে এটা, টেক দিস এটা নাও। তাড়াতাড়ি করো, হারি আপ, তাড়াতাড়ি করো, হারি আপ। কি খবর, হোয়াটস আপ, কি খবর, হোয়াটস আপ। এখানে হোয়াটস আপ। ঠিক আছে, এই সেন্টেন্সটার বদলে তোমরা এটাও বলতে পারো হোয়াট ইজ দ্য ম্যাটার, হোয়াট ইজ দ্য ম্যাটার। ঠিক আছে, হোয়াট ইজ দ্য ম্যাটার এই সেন্টেন্সটাও ব্যবহার করতে পারো, মানে কি খবর। তোমার খবর কি, হোয়াট অ্যাবাউট ইউ। ঠিক আছে, হোয়াট অ্যাবাউট মানে হচ্ছে খবর কি, আর ইউ মানে হচ্ছে তোমার। তাহলে হোয়াট অ্যাবাউট ইউ মানে তোমার খবর কি। চালিয়ে যাও, ক্যারি ওয়ান, চালিয়ে যাও, ক্যারি ওয়ান। এই সেন্টেন্সটার বদলে তোমরা এটাও ব্যবহার করতে পারো কিপ ট্রাইং। ঠিক আছে, কিপ ট্রাইং এটার মানেও চালিয়ে যাও। ঠিক আছে, অথবা তোমরা আর একটা সেন্টেন্স ব্যবহার করতে পারো, সেটা হচ্ছে কিপ গোয়িং, কিপ গোয়িং এটার মানেও চালিয়ে যাও। তাহলে আমরা তিনটা সেন্টেন্স শিখলাম। এক নম্বর সেন্টেন্স হচ্ছে ক্যারি ওয়ান, যেটার মানে চালিয়ে যাও। দুই নম্বর সেন্টেন্স হচ্ছে কিপ ট্রাইং, যার মানে চালিয়ে যাও। তিন নম্বর সেন্টেন্স হচ্ছে কিপ গোয়িং, কিপ গোয়িং এটার মানেও হচ্ছে চালিয়ে যাও। ঠিক আছে, তাহলে তোমরা তিনটা সেন্টেন্সের মধ্যে যে কোনো একটা সেন্টেন্স তোমরা তোমাদের স্পোকেন ইংলিশে ব্যবহার করতে পারো। তোমার যেটা ইচ্ছা তোমরা সেটাই ব্যবহার করতে পারো। ঠিক আছে, যার অর্থ হবে চালিয়ে যাও। তিনটা সেন্টেন্সেরই অর্থ হবে চালিয়ে যাও। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? কেন, হাউ কাম, কেন, হাউ কাম, অথবা তোমরা বলতে পারো হোয়াই, কেন, হাউ কাম, অথবা হোয়াই। সাবাস, গুড জব, সাবাস, গুড জব। তাতে কি হয়েছে, সো হোয়াট, তাতে কি হয়েছে, সো হোয়াট। মনোযোগ দাও, পে অ্যাটেনশন। এখানে পে, পে মানে হচ্ছে দাও, আর অ্যাটেনশন, অ্যাটেনশন মানে হচ্ছে মনোযোগ। ঠিক আছে, পে অ্যাটেনশন মানে মনোযোগ দাও। ঠিক আছে, এই সেন্টেন্সটার বদলে তোমরা এটাও বলতে পারো গিভ অ্যাটেনশন, গিভ অ্যাটেনশন। তাহলে গিভ অ্যাটেনশন অথবা পে অ্যাটেনশন যে কোনো একটি তোমরা ব্যবহার করতে পারো, যার অর্থ হবে মনোযোগ দাও। ক্লিয়ার? কত দূর, হাউ ফার, কত দূর, হাউ ফার। কতক্ষণ, হাউ লং, কতক্ষণ, হাউ লং। আমার কথা শোনো, লিসেন টু মি,
লিসেন মানে হচ্ছে কথা শোনো, কথা শোনো। আর মি মানে হচ্ছে আমার। আমরা জানি মি মানে হচ্ছে আমাকে, মা কে, ঠিক আছে। কিন্তু এই সেন্টেন্সের ক্ষেত্রে আমরা মি এর অর্থ বলবো আমার, ঠিক আছে। তাহলে লিসেন টু মি মানে আমার কথা শোনো, তাই তো, সো ইট ইজ, তাই তো, সো ইট ইজ। তবে তাই হোক, সো বি ইট, তবে তাই হোক, সো বি ইট। সব কিছু ঠিক আছে তো, ইজ এভরিথিং ফাইন। ইজ, ইজ মানে হচ্ছে তো, আর এভরিথিং, এভরিথিং মানে সব কিছু, আর ফাইন মানে হচ্ছে ঠিক আছে, ফাইন মানে ঠিক আছে। তাহলে ইজ এভরিথিং ফাইন মানে সব কিছু ঠিকঠাক আছে তো। একটু অপেক্ষা করো, ওয়েট আ লিটল বিট। ওয়েট মানে কি, ওয়েট মানে হচ্ছে অপেক্ষা করো। আর আ লিটল বিট, আ লিটল বিট মানে একটু, ঠিক আছে। তাহলে ওয়েট আ বিট মানে একটু অপেক্ষা করো। ক্লিয়ার? আমি ভীষণ খুশি, আই অ্যাম ওভার দ্য মুন। আই মানে কি, আই মানে হচ্ছে আমি, আর ওভার দ্য মুন, অ্যাম ওভার দ্য মুন মানে হচ্ছে ভীষণ খুশি, ভীষণ খুশি। তাহলে দেখো তোমরা এখানে তোমরা নিশ্চয় বলতে পারো যে আই অ্যাম ওভার দ্য মুন, ওভার মানে তো উপরে, আর মুন মানে তো চাঁদ, তাহলে আমি চাঁদের উপরে আছি। তো এটার ট্রান্সলেশন আমি ভীষণ খুশি, মানে আই অ্যাম ওভার দ্য মুন, এটার বাংলা হলো ভীষণ খুশি। এটা কি করে হয়? হ্যাঁ, এটাই হওয়া উচিত। কারণটা কি? কারণ ওভার দ্য মুন, ওভার দ্য মুন এটা হলো একটা ইডিয়ামস, এটা হলো একটা ইডিয়ামস, ঠিক আছে। ইংরেজিতে এগুলোকে বলা হয় ইডিয়ামস, মানে বাইরে থেকে তুমি কি করতে পারবে না, অর্থ বা মানে করতে পারবে না, মানে বাইরে থেকে তুমি বুঝতেই পারবে না যে এটার মানে এটা হয়। যেমন ওভার দ্য মুন, চাঁদের ওপরে, এটা তো হয় না, এটার মানে হচ্ছে ভীষণ খুশি। তাহলে বাইরে থেকে অর্থ বলা যাবে না, অর্থটা তোমাকে মুখস্থ করে রাখতে হবে। অরিজিনাল অর্থ, অ্যাকিউরেট অর্থ বা সঠিক অর্থটা তোমাকে মনে রাখতে হবে বা মুখস্থ করে রাখতে হবে, ঠিক আছে। একটা এক্সাম্পল দিই ইডিয়মস কি, তাহলে তোমরা বুঝতে পারবে। যেমন দেখো, যেমন একটা এক্সাম্পল দিই, ক্যাটস অ্যান্ড ডগস, ঠিক আছে, ক্যাটস অ্যান্ড ডগস। তাহলে তোমরা বলো তো ক্যাটস অ্যান্ড ডগস এটার মানে কি? আশা করছি যারা জানো তারা সঠিক বলবে, আর যারা জানো না তারা নিশ্চয়ই বলবে ক্যাটস মানে হচ্ছে বিড়াল, অ্যান্ড মানে হচ্ছে এবং, আর ডগস মানে হচ্ছে কুকুর। ক্যাটস মানে বিড়াল, অ্যান্ড মানে এবং, ডগস মানে কুকুর, এই মানেটাই নিশ্চয়ই বলবে। কিন্তু এটার কিন্তু অরিজিনাল মানে নয়, এটার অরিজিনাল মানে হচ্ছে মুষলধারে বৃষ্টিপাত বা প্রবল বৃষ্টিপাত, প্রচণ্ড বৃষ্টিপাত, ঠিক আছে। এটাকে বলবো আমরা ক্যাটস অ্যান্ড ডগস মানে প্রবল বৃষ্টিপাত, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো যে ইডিয়মসের অর্থ বাইরে থেকে বোঝা যায় না, ঠিক আছে, তোমাকে মুখস্থ করে রাখতে হবে। ক্লিয়ার? তাহলে আই অ্যাম ওভার দ্য মুন মানে আমি ভীষণ খুশি, আমি খুবই খুশি, ঠিক আছে। তো আই অ্যাম ওভার দ্য মুন এই সেন্টেন্সটার বদলে তোমরা একটা সহজ সেন্টেন্স ব্যবহার করতে পারো, সেটা হচ্ছে আই অ্যাম ভেরি হ্যাপি, আই অ্যাম ভেরি হ্যাপি, এটাও বলতে পারো। তাহলে চলো পরবর্তী সেন্টেন্সে আমরা চলে যাই। আমারও তাই মনে হচ্ছে, আই সাপোজ সো। আই মানে কি? আই মানে হচ্ছে আমারও, আর সাপোজ, সাপোজ মানে কি? মনে হচ্ছে, আর সো, সো মানে হচ্ছে তাই। তাহলে কি? আই সাপোজ সো মানে আমারও তাই মনে হচ্ছে। একেবারে না, অ্যাবসোলিউটলি নট,
অ্যাবসলিউটলি নট মানে একেবারে না, ঠিক আছে। অ্যাবসলিউটলি মানে হচ্ছে একেবারে, আর নট মানে হচ্ছে না, তাহলে অ্যাবসলিউটলি নট মানে একেবারে না। আসল কথায় আসা যাক বা মূল কথায় আসা যাক, কাম টু দ্য পয়েন্ট। কাম মানে কি? কাম মানে হচ্ছে আসা যাক, আর টু দ্য পয়েন্ট, টু দ্য পয়েন্ট মানে হচ্ছে আসল কথায় বা মূল কথায়, ঠিক আছে। কাম টু দ্য পয়েন্ট মানে আসল কথায় আসা যাক। কিসের জন্য? ফর হোয়াট। ফর মানে জন্য, হোয়াট মানে কিসের, ফর হোয়াট কিসের জন্য। কি বিষয়ে অথবা কি সম্বন্ধে অথবা কোন ব্যাপারে, এটাকে ইংরেজিতে আমরা কি বলবো? অ্যাবাউট হোয়াট, অ্যাবাউট হোয়াট। তো এখানে অ্যাবাউট মানে কি? অ্যাবাউট মানে হচ্ছে বিষয়ে বা সম্বন্ধে, ঠিক আছে। আর হোয়াট, হোয়াট মানে কি? হোয়াট মানে হচ্ছে কি, হোয়াট মানে কি, ঠিক আছে। তাহলে অ্যাবাউট হোয়াট মানে হচ্ছে কি বিষয়ে বা কি সম্বন্ধে। এটা আমার দোষ, ইটস মাই ফল্ট। তো এখানে মাই মানে কি? মাই মানে হচ্ছে আমার, আর ফল্ট মানে হচ্ছে দোষ, আর ইটস মানে হচ্ছে এটা। তাহলে ইটস মাই ফল্ট, এটা আমার দোষ। ভিতরে আসো, কাম ইন। কাম মানে কি? আসো। ইন মানে হচ্ছে ভিতরে, কাম ইন মানে ভিতরে আসো। আমি তোমাকে বিশ্বাস করি, আই ট্রাস্ট ইউ। আই মানে হচ্ছে আমি, ট্রাস্ট মানে হচ্ছে বিশ্বাস করি, ইউ মানে হচ্ছে তোমাকে। তাহলে আই ট্রাস্ট ইউ মানে আমি তোমাকে বিশ্বাস করি। সৎ হও, বি অনেস্ট। বি মানে কি? হও, অনেস্ট মানে সৎ, সৎ হও, বি অনেস্ট। কিছু মনে করো না, নেভার মাইন্ড। নেভার মানে কি? নেভার মানে হচ্ছে না, আর মাইন্ড, মাইন্ড মানে হচ্ছে কিছু মনে করা, ঠিক আছে। তাহলে নেভার মাইন্ড মানে কিছু মনে করো না। তো বন্ধুরা, একটা জিনিস তোমাদের জানিয়ে দেওয়া ভালো, সেটা হচ্ছে নেভার এই শব্দটা দুটি শব্দ নিয়ে তৈরি। একটা হচ্ছে নট প্লাস এভার সমান সমান হচ্ছে নেভার, ঠিক আছে। আর এই নেভারের মানে হচ্ছে না, নেভারের মানে কি? না। ক্লিয়ার? তবে চলো পরবর্তী সেন্টেন্সে আমরা চলে যাই। বাড়ি যাও, গো হোম। গো মানে কি? যাও। হোম মানে হচ্ছে বাড়ি, গো হোম বাড়ি যাও। ঠিক আছে, ইটস ফাইন। ঠিক আছে, ইটস ফাইন। পরে দেখা হবে, সি ইউ ল্যাটার। সি মানে হচ্ছে দেখা হবে, আর ইউ মানে হচ্ছে আমরা জানি তুমি, কিন্তু এখানে আমরা বলবো তোমার সাথে, তোমার সাথে, তোমার সাথে। আর ল্যাটার মানে হচ্ছে পরে, তাহলে মানেটা কি হচ্ছে? সি ইউ ল্যাটার মানে পরে দেখা হবে, অথবা তোমরা বলতে পারো তোমার সাথে পরে দেখা হবে, ঠিক আছে। মনোযোগ দাও, স্টে ফোকাসড। স্টে মানে হচ্ছে দাও, আর ফোকাসড মানে হচ্ছে মনোযোগ। স্টে ফোকাসড মনোযোগ দাও, ঠিক আছে। তো স্টে ফোকাসড এই বাক্যটার বদলে তোমরা এটাও বলতে পারো পে অ্যাটেনশন, পে অ্যাটেনশন, ঠিক আছে। অথবা তোমরা বলতে পারো গিভ অ্যাটেনশন,
গিভ অ্যাটেনশন। ঠিক আছে, তাহলে স্টে ফোকাসড অথবা পে অ্যাটেনশন অথবা গিভ অ্যাটেনশন, এই তিনটা বাক্যেরই অর্থ হলো মনোযোগ দাও। ঠিক আছে, তাহলে এই তিনটা বাক্যের মধ্যে তোমরা যে কোনো একটা বাক্য ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। তিনটা বাক্যর অর্থ কিন্তু একই অর্থ, যেটার অর্থ হলো মনোযোগ দাও। আবার চেষ্টা করো, ট্রাই এগেইন অথবা মেক অ্যানাদার অ্যাটেম্পট। ঠিক আছে, তো এখানে ট্রাই মানে কি, চেষ্টা করো, আর এগেইন মানে হচ্ছে আবার। ঠিক আছে, ট্রাই এগেইন মানে আবার চেষ্টা করো। এবার নিচের সেন্টেন্সটা কি বলা হচ্ছে দেখো, মেক অ্যানাদার অ্যাটেম্পট। ঠিক আছে, অ্যাটেম্পট কথার অর্থ হচ্ছে চেষ্টা করো। ঠিক আছে, আর অ্যানাদার মানে হচ্ছে অন্য, অ্যানাদার মানে কি, অন্য। ঠিক আছে, কিন্তু আমরা এখানে বলবো আবার। ঠিক আছে, অ্যানাদার মানে হচ্ছে অন্য, কিন্তু এখানে আমরা বলবো আবার। ঠিক আছে, মেক অ্যানাদার অ্যাটেম্পট মানে আবার চেষ্টা করো। আমি ভুলে গেছি, আই ফরগট। আই মানে হচ্ছে আমি, ফরগট মানে ভুলে গেছি, আই ফরগট, আমি ভুলে গেছি। ঠিক আছে, দ্যাটস রাইট। ঠিক আছে, দ্যাটস রাইট। আমার ভালো লাগছে, আই ফিল গ্রেট। এখানে আই মানে কি, আই মানে হচ্ছে আমার, আর ফিল মানে হচ্ছে লাগছে। ঠিক আছে, ফিলের আর একটা অর্থ রয়েছে অনুভব করা, বা উপলব্ধি করা, ঠিক আছে, আর গ্রেট মানে হচ্ছে ভালো। তাহলে মানেটা কি হচ্ছে, আই ফিল গ্রেট মানে আমার ভালো লাগছে, অথবা তোমরা বলতে পারো আমি ভালো অনুভব করছি, অথবা আমি ভালো উপলব্ধি করছি, ভালো অনুভব করছি, অথবা সংক্ষেপে তোমরা বলতে পারো আমার ভালো লাগছে, আই ফিল গ্রেট। এই দিকে তাকাও, লুক হিয়ার। লুক মানে হচ্ছে তাকাও, হিয়ার মানে এই দিকে, লুক হিয়ার এই দিকে তাকাও। ভুলে যেও না, ডন্ট ফরগেট। ডন্ট মানে হচ্ছে না, আর ফরগেট মানে হচ্ছে ভুলে যাওয়া। ঠিক আছে, তাহলে ডন্ট ফরগেট মানে ভুলে যেও না। এবার তোমার পালা, নাও ইটস ইয়োর টার্ন। নাও মানে কি, নাও মানে হচ্ছে এবার বা এখন। ঠিক আছে, ইয়োর মানে হচ্ছে তোমার, আর টার্ন মানে হচ্ছে পালা। তাহলে মানেটা কি হচ্ছে, নাও ইটস ইয়োর টার্ন, এবার তোমার পালা। আমাকে সাহায্য করো, হেল্প মি। হেল্প মানে হচ্ছে সাহায্য করো, মি মানে আমাকে, হেল্প মি মানে আমাকে সাহায্য করো। আমি খুবই ব্যস্ত, আই অ্যাম অকুপাইড। আই মানে কি, আমি, আর অকুপাইড মানে খুবই ব্যস্ত। ঠিক আছে, আই অ্যাম অকুপাইড আমি খুবই ব্যস্ত। তো আই অ্যাম অকুপাইড এটাকে তোমরা এইভাবেও বলতে পারো যে আই অ্যাম ভেরি বিজি। আই অ্যাম ভেরি বিজি এটাও বলতে পারো। দুটো সেন্টেন্সেই ঠিক। ঠিক আছে, যাদের অর্থ হলো আমি খুবই খুশি, খুবই গরম, ইটস হট। ইটস হট মানে খুবই গরম, এখানে হট মানে হচ্ছে গরম। ঠিক আছে, চুপচাপ থাকো,
কিপ কোয়াইট। কিপ মানে হচ্ছে থাকো, কোয়াইট মানে চুপচাপ বা শান্ত। ঠিক আছে, কিপ কোয়াইট, চুপচাপ থাকো। তো এটাকে তোমরা এটা বলতে পারো স্টে সাইলেন্ট। স্টে সাইলেন্ট, এটার মানেও হচ্ছে চুপচাপ থাকো। তোমরা বলতে পারো, বলতে পারো যে কিপ সাইলেন্স। কিপ সাইলেন্স মানে চুপচাপ থাকো। ঠিক আছে, তোমরা আরও বলতে পারো কিপ মাম। কিপ মাম। ঠিক আছে, তাহলে এখানে কি 4টা সেন্টেন্স আমরা শিখলাম। ঠিক আছে, চুপচাপ থাকো এই বাংলা বাক্যটার আমরা 4টা ইংরেজি বাক্য শিখলাম। প্রথম বাক্যটা হচ্ছে কিপ কোয়াইট মানে চুপচাপ থাকো। দ্বিতীয় বাক্য হচ্ছে স্টে সাইলেন্ট মানে চুপচাপ থাকো। 3 নম্বর বাক্য কি? কিপ সাইলেন্স মানে চুপচাপ থাকো। 4 নম্বর বাক্য কি? কিপ মাম মানে চুপচাপ থাকো। এই 4টা ইংরেজি বাক্যের মধ্যে তোমরা যে কোনো একটি ইংরেজি বাক্য ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। তবে চলো পরবর্তী সেন্টেন্সে আমরা চলে যাই। তুমি ভাগ্যবান। ইউ আর লাকি। ইউ মানে হচ্ছে তুমি, আর লাকি মানে হচ্ছে ভাগ্যবান। ইউ আর লাকি, তুমি ভাগ্যবান। দেখতে থাকো অথবা আমাদের সঙ্গে জুড়ে থাকো, স্টে টিউনড। দেখতে থাকো অথবা আমাদের সঙ্গে জুড়ে থাকো বা কানেক্টেড থাকো, স্টে টিউনড। ঠিক আছে, এটাকে তোমরা এভাবে বলতে পারো স্টে কানেক্টেড। স্টে কানেক্টেড। ঠিক আছে, তাহলে স্টে কানেক্টেড অথবা স্টে টিউনড এই দুটার মধ্যে তোমরা যে কোনো একটি ব্যবহার করতে পারো। ঠিক আছে, আমি দুঃখ অনুভব করছি, আই ফিল স্যাড। এখানে আই মানে কি? আই মানে হচ্ছে আমি, আর ফিল মানে হচ্ছে অনুভব করছি, স্যাড মানে হচ্ছে দুঃখ বা কষ্ট। আই ফিল স্যাড, আমি দুঃখ অনুভব করছি। দূরে থাকো, স্টে অ্যাওয়ে। দূরে থাকো, স্টে অ্যাওয়ে। আমাকে বিশ্বাস করো, ট্রাস্ট মি। ট্রাস্ট মানে হচ্ছে বিশ্বাস করো, মি মানে হচ্ছে আমাকে, ট্রাস্ট মি আমাকে বিশ্বাস করো। বাইরে যাও, স্টেপ আউটসাইড। স্টেপ আউটসাইড, স্টেপ মানে হচ্ছে যাও, আর আউটসাইড, আউটসাইড মানে হচ্ছে বাইরে। তাহলে স্টেপ আউটসাইড মানে হচ্ছে বাইরে যাও। ফিরে আসো, কাম ব্যাক। ফিরে আসো, কাম ব্যাক। এখানে কাম মানে হচ্ছে আসো, আর ব্যাক মানে হচ্ছে ফিরে, ফিরে। ঠিক আছে, কাম ব্যাক মানে হচ্ছে ফিরে আসো। আমি উত্তেজিত হয়ে পড়েছি, আই অ্যাম এক্সাইটেড। আই মানে হচ্ছে আমি, এক্সাইটেড মানে হচ্ছে উত্তেজিত হয়ে পড়েছি। আই অ্যাম এক্সাইটেড মানে আমি উত্তেজিত হয়ে পড়েছি। তুমি ঠিক বলেছ, ইউ আর রাইট। ইউ মানে হচ্ছে তুমি, আর রাইট মানে হচ্ছে ঠিক বলেছ। ইউ আর রাইট মানে তুমি ঠিক বলেছ। ভয় পেও না, ডন্ট প্যানিক। ডন্ট মানে হচ্ছে না, আর প্যানিক মানে হচ্ছে ভয় পাওয়া। ঠিক আছে, ডন্ট প্যানিক মানে ভয় পেও না। চলো শুরু করি, লেটস বেগিন। লেটস মানে হচ্ছে চলো, আর বেগিন মানে শুরু করি। লেটস বেগিন মানে চলো শুরু করি। শক্ত করে ধরো, হোল্ড টাইট। হোল্ড মানে হচ্ছে ধরো,
টাইট মানে শক্ত করে, হোল্ড টাইট শক্ত করে ধরো। নিরাপদে থেকো, স্টে সেফ, স্টে মানে হচ্ছে থেকো, সেফ মানে হচ্ছে নিরাপদে, স্টে সেফ মানে হচ্ছে নিরাপদে থেকো। শিখতে থাকো, কিপ লার্নিং, কিপ মানে কি থাকো, লার্নিং মানে শিখতে, কিপ লার্নিং মানে শিখতে থাকো। মনোযোগ দিয়ে শোনো, লিসেন কেয়ারফুলি, ঠিক আছে। অথবা তোমরা বলতে পারো পে হিড, অথবা বলতে পারো লিসেন আপ। তাহলে এখানে তিনটা ইংরেজি বাক্য, ঠিক আছে। একটা হচ্ছে লিসেন কেয়ারফুলি, আর একটা হচ্ছে পে হিড, আর একটা হচ্ছে লিসেন আপ। এই তিনটা ইংরেজি সেন্টেন্সের মানে মনোযোগ দিয়ে শোনো। ক্লিয়ার? অন্যদের সাহায্য করো, হেল্প আদার্স, হেল্প মানে হচ্ছে সাহায্য করো, আদার্স মানে অন্যদের, হেল্প আদার্স মানে অন্যদের সাহায্য করো। সতর্ক থেকো, বি অ্যালার্ট, সতর্ক থেকো, বি অ্যালার্ট। এখানে বি, বি মানে হচ্ছে থেকো, আর অ্যালার্ট মানে হচ্ছে সতর্ক, বি অ্যালার্ট মানে সতর্ক থেকো। স্পষ্ট করে বলো, স্পিক ক্লিয়ারলি, স্পিক মানে হচ্ছে বলো, ক্লিয়ারলি মানে স্পষ্ট করে, স্পিক ক্লিয়ারলি মানে স্পষ্ট করে বলো। আমাকে বলো, টেল মি, টেল মানে কি বলো, মি মানে আমাকে, টেল মি মানে আমাকে বলো। সাহসী হও, বি ব্রেভ, বি মানে কি হও, ব্রেভ মানে সাহসী, বি ব্রেভ মানে সাহসী হও। হাসতে থাকো, কিপ স্মাইলিং, কিপ মানে হচ্ছে থাকো, স্মাইলিং মানে হাসতে, কিপ স্মাইলিং মানে হাসতে থাকো। প্রশ্ন জিজ্ঞাসা করো, আস্ক কোশ্চেন্স, আস্ক মানে হচ্ছে জিজ্ঞাসা করো, কোশ্চেন্স মানে হচ্ছে প্রশ্ন, আস্ক কোশ্চেন্স মানে প্রশ্ন জিজ্ঞাসা করো। নিজের ওপর বিশ্বাস রাখো, বিলিভ ইয়োরসেলফ, বিলিভ মানে হচ্ছে বিশ্বাস রাখো, ইয়োরসেলফ মানে হচ্ছে নিজের ওপর, বিলিভ ইয়োরসেলফ নিজের ওপর বিশ্বাস রাখো। ঠিক সময় আসবে, কাম অন টাইম, ঠিক সময় আসবে, কাম অন টাইম। এখানে কাম, কাম মানে হচ্ছে আসবে, আর অন টাইম, অন টাইম মানে কি ঠিক সময়, ঠিক আছে। জিদ করো না বা জেদ করো না, ডোন্ট ইনসিস্ট, ডোন্ট মানে হচ্ছে না, আর ইনসিস্ট মানে হচ্ছে জিদ করা, ডোন্ট ইনসিস্ট মানে হচ্ছে জিদ বা জেদ, ঠিক আছে, করো না, জেদ করো না, ডোন্ট ইনসিস্ট। এটা সামলাও, হ্যান্ডেল দিস, হ্যান্ডেল মানে হচ্ছে সামলাও, দিস মানে এটা, হ্যান্ডেল দিস মানে এটা সামলাও। এটা ধরো, হোল্ড দিস, হোল্ড মানে হচ্ছে ধরো, দিস মানে এটা, হোল্ড দিস মানে এটা ধরো। এটা নাও, টেক ইট, টেক মানে হচ্ছে নাও, ইট মানে এটা, টেক ইট মানে এটা নাও। আস্তে আস্তে চলো, গো স্লোলি, গো মানে হচ্ছে চলো, স্লোলি মানে হচ্ছে আস্তে আস্তে, গো স্লোলি মানে হচ্ছে আস্তে আস্তে চলো। একটু অপেক্ষা করো, হ্যাং ওয়ান, একটু অপেক্ষা করো, হ্যাং ওয়ান
এটা করো, ডু ইট। ডু মানে হচ্ছে করো, ইট মানে হচ্ছে এটা। ডু ইট মানে এটা করো। এটা করো না, ডোন্ট ডু ইট। ডোন্ট মানে হচ্ছে না, আর ডু মানে হচ্ছে করো, আর ইট মানে এটা। ডোন্ট ডু ইট মানে এটা করো না। এটা এখনই করো, ডু ইট নাও। ডু মানে হচ্ছে করো, ঠিক আছে, আর ইট মানে হচ্ছে এটা, নাও মানে এখনই। ডু ইট নাও মানে এটা এখনই করো। তুমি কেমন আছো, হাউ আর ইউ। হাউ মানে হচ্ছে কেমন, আর ইউ মানে হচ্ছে তুমি, আর মানে হচ্ছে আছো। তাহলে হাউ আর ইউ মানে তুমি কেমন আছো। আমি ভালো আছি, আই অ্যাম ডুইং গ্রেট, অথবা আই অ্যাম গুড। আমি ভালো আছি, আই অ্যাম ডুইং গ্রেট, অথবা আই অ্যাম গুড। এখানে আই মানে কি, আই মানে হচ্ছে আমি, আর ডুইং গ্রেট মানে হচ্ছে ভালো আছি, ঠিক আছে। এবার দেখো নিচকার বাক্যটা কি বলা হচ্ছে না, আই। এখানেও কিন্তু আই মানে হচ্ছে আমি, রাইট। আর এখানে গুড, গুড মানে হচ্ছে ভালো, ভালো আছি, ঠিক আছে। তাহলে আই অ্যাম ডুইং গ্রেট অথবা আই অ্যাম গুড মানে আমি ভালো আছি। কি ব্যাপার, হোয়াটস আপ। কি ব্যাপার, হোয়াটস আপ। এই ইংরেজি বাক্যটার বদলে তোমরা এটাও বলতে পারো, হোয়াট ইজ দ্য ম্যাটার। হোয়াট ইজ দ্য ম্যাটার অথবা হোয়াটস আপ মানে কি ব্যাপার। খুশিতে থেকো, বি হ্যাপি। বি মানে থেকো, হ্যাপি মানে খুশিতে। বি হ্যাপি মানে খুশিতে থেকো। এটা তোমার জন্য, দিস ইজ ফর ইউ। দিস মানে এটা, ফর মানে জন্য, ইউ মানে হচ্ছে তোমার। দিস ইজ ফর ইউ মানে এটা তোমার জন্য। আমাকে দেখাও, শো মি। শো মানে কি, শো মানে হচ্ছে দেখাও, আর মি মানে হচ্ছে আমাকে। শো মি মানে আমাকে দেখাও। আমাকে জিজ্ঞাসা করো, আস্ক মি। আস্ক মানে হচ্ছে জিজ্ঞাসা করো, আর মি মানে হচ্ছে আমাকে। আস্ক মি মানে আমাকে জিজ্ঞাসা করো। আমাকে জিজ্ঞাসা করো না, ডোন্ট আস্ক মি। ডোন্ট মানে হচ্ছে না, আর আস্ক মানে হচ্ছে জিজ্ঞাসা করো, আর মি মানে হচ্ছে আমাকে, ঠিক আছে। তাহলে ডোন্ট আস্ক মি মানে আমাকে জিজ্ঞাসা করো না। আস্তে আস্তে বলো, স্পিক স্লোলি। স্পিক মানে হচ্ছে বলো, স্লোলি মানে হচ্ছে আস্তে আস্তে। স্পিক স্লোলি মানে হচ্ছে আস্তে আস্তে বলো, ক্লিয়ার। আমাকে উত্তর দাও, আনসার মি। আনসার মানে হচ্ছে উত্তর দাও, মি মানে হচ্ছে আমাকে। আনসার মি মানে আমাকে উত্তর দাও, ক্লিয়ার। কি করতে হবে, হোয়াট টু ডু। হোয়াট মানে হচ্ছে কি, আর টু ডু মানে হচ্ছে করতে হবে। হোয়াট টু ডু মানে কি করতে হবে। কেন করতে হবে, হোয়াই টু ডু। হোয়াই মানে হচ্ছে কেন, টু ডু মানে হচ্ছে করতে হবে। হোয়াই টু ডু মানে কেন করতে হবে। কিছু তো বলো, স্পিক সামথিং। স্পিক মানে হচ্ছে বলো, আর সামথিং মানে হচ্ছে কিছু। তাহলে স্পিক সামথিং মানে
কিছু তো বলো। ক্লিয়ার?